চিন্তা করছি যে নবাব সিরাজ চুদ্দৌলা সেও তো বাস খেয়েছে, সে বড় বাস খেয়েছে না আপনি বড় বাস খেয়েছেন? আমি বাবা খেয়েছি স্যার। হোটেল সোনারগাঁও। ওয়াও, অপূর্ব দেখছেন স্যার, হোটেল সোনারগাঁতে খাওয়া। আমি সোনারগাঁ চোখেই দেখিনি। সোনারগাঁতে কোন দিকে? Serious? একটা নতুন ফোল্ডার নেই, সেটা হচ্ছে কি আপনার ডে আজকে তাহলে কত দামে ক্লাস হচ্ছে আমাদের? 34 আয় আমার ফোল্ডার ডিলিট করে দিছে নাকি? জুলাই আচ্ছা। 15, 2025। স্যার কিভাবে 34 হলো? হ্যাঁ, হাউ? এভাবেই যায়। স্যার 31, 32, 33 এ সত্যি স্যার নতুন কিছু করার নাই। না রে ভাই। স্যার এত বড় ধোকা দিলেন। আমার স্যার এটা বিশ্বাস করি। এটা হচ্ছে গিয়ে আপনাদের নাম কি ছিল তো, আরাফাতের মাথার উপর দিয়ে বলে যায়। হ্যাঁ, তো আমার খবর নাই আজকে। তা আবার 22কে বলছিল, কিন্তু বলে কোনো লাভ হলো না। 22-22-এর মতো চলে গেছে। কিন্তু আমার বিবেকে নাড়া দিচ্ছে যে একটা ছেলে আসছে এত কষ্ট করে শিখতে, আর যদি আমি রিয়াক্টে চাই, তার জাভাস্ক্রিপ্টে যদি গ্যাপ থাকে অনেক কিছুই রিয়াক্টে বুঝবে না, এর জন্য একটু রিভাইজ প্রজেক্টর ভিউটা আজকে যা স্যার কিন্তু যার জন্য এত কিছু করলাম সে আজকে সকালে এসে উপস্থিত। কেমন লাগে? ও সকালে আজকে কেন আসছে? তাই? হ্যাঁ, লাভটা কি হইলো? শুধু শুধু আপনাদের পুরা ব্যাচ ক্ষতিগ্রস্ত একটু হইলো না, তা এখন রিয়েক্ট করতাম। স্যার প্রজেক্টরটা কি অন্য কোনো সেন্টার হয়েছে? সেটা কি নতুন? প্রজেক্টর আল্লাহ রাব্বুল আলামিন জানে, তবে 2-3 দিন আগে তো আমরা বলছিল খুব পরিষ্কার আসতেছে। ব্রাইটনেসটা বেশি। হ্যাঁ? তাহলে মানে দিছে মনে হয় ওদের টাকা পয়সা। লাগাই টাকা দিছে। তাহলে সিরিয়াল দিয়ে নিয়ে আসি টেলরিংকে। টেলভিন তো অনেক কষ্ট লাগে, কাস্টমাইজ প্রচুর করা যায়, এটা হচ্ছে সুবিধা, কিন্তু ক্লাস প্রচুর লেখা লাগে, এটা হচ্ছে অসুবিধা। বুঝছেন? চারা দেওয়ার জন্য আর কি। টেলভিন সিএসএস তাহলে কি আপনাদের কালকে থেকে আমি রিয়াক্ট করবো না? হ্যাঁ, এটা থেকে রিঅ্যাক্ট। সিডিএনটা কপি করে ফেলাই। আবার এখানে একটা যে সিরিয়াল লিখতে হবে না? কি জানো ওটা? হ্যাঁ? যে সাজেশন দেওয়ার জন্য। স্যার জেএস রেকর্ডিং না টেলভিন হবে জেস ILWAI প্লে সিডিএনটা নিছি টেলভিনটার। যেটা বানাবো সেটাকে দেখায়নি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, মানে হচ্ছে জেস ট্যাক্স, ঠিক আছে? এই টাইপের কিছু, যে লন্ডনের ডিটেলস, প্যারিসে টিপ দিলাম, প্যারিসের ডিটেলস চলে আসছে, হ্যাঁ, টোকিওতে টিপ দিলাম, টোকিওর ডিটেলস, এই জিনিসটা বানাবো। ঠিক আছে, কালকে বলছিলেন এটা বানাবেন। তাহলে এইটা আগে আমি সিএসএস দিয়ে ডিজাইন করি। দেখেন আমি ঠিকভাবে চিন্তা করতেছি, আমি প্রথমে একটা ডিভ নেবো যেটা পুরো স্ক্রিনটা দখল করবে, তার সেই ডিভের ঠিক মাঝখানে, তার মানে স্ক্রিনের মাঝখানে এই ডিভটা চলে আসবে। এর একটা প্যারেন্ট ডিভ দেখেন, এখানে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে হেডিং পার্ট আর হচ্ছে ডিটেলস পার্ট থাকবে। ডিটেলস পার্টে কিন্তু এরকম থাকবে, লন্ডন দেখা যাচ্ছে, প্যারিস কিন্তু ওই জায়গায় আছে কিন্তু দেখা যাচ্ছে না, ওইটার পিছিয়ে আছে হয়তো। আবার টোকিও কিন্তু এই জায়গায় আছে কিন্তু এটা নয় আছে। যখন আমি প্যারিসে ক্লিক করব, এই যে এই অ্যাক্টিভ ক্লাসটা এখান থেকে এখানে চলে আসছে, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। ওই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আবার যে যেখানেই থাকুক আশেপাশে সে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাকর্ডিয়ন করাইছে, সেম টাইপের জিনিস। হ্যাঁ, আচ্ছা, আপনাদের যেটা করাইছে সেটা হচ্ছে এটা। অ্যাকর্ডিয়ন করেছে। আর আপনাদের টু ডু লিস্টও করাইছিলাম, তারপরে রিভাইজও করছি, অ্যাকর্ডিয়ন করাইছিলাম। হ্যাঁ, আর হচ্ছে ট্যাব যেটা এটা করাচ্ছি,
তাহলে টোকিওটা যখন ক্লিক করবো টোকিওটা শো হবে, বাকি দুইটা হাইড হয়ে যাবে এবং টোকিওর যে হেডিংটা আছে সেটা সিলেক্টেড হয়ে যাবে বা নতুন একটা ক্লাস অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি যখন অ্যাকর্ডিয়ন করছিলাম তখন সমস্যা ছিল যে আমি লুপের মধ্যে লুপ নেস্টেড লুপ ইউজ করে ধাপ ধাপ করে ফেলেছি, আপনাদের হয়তো বুঝতে সমস্যা হয়েছে। তো ট্যাপটাও নেস্টেড লুপের মধ্যে ধাপ ধাপ করে ফেলা যায়, একটা ক্লিক করলাম বাকি দুইটা লুপের মধ্যে আমি ফেলাই দিলাম, ওইটা আমি হ্যাঁ যেটা ক্লিক হবে সেটা সিলেক্ট হবে, বাকি যে কটা থাকুক ডিসিলেক্ট হয়ে যাবে। নেস্টেড লুপের মধ্যে খুবই শর্ট করে ফেলাই দেওয়া যায়, কিন্তু আমার উদ্দেশ্য নেস্টেড লুপে না, আমার উদ্দেশ্য হচ্ছে আসলে লুপের বাহিরে জিনিসটা কাজ কিভাবে করতেছে সেটা ভেঙে বোঝানো। ওকে, তাহলে আসেন প্রথমে আমি যদি একটা প্যারেন্ট ডিভ নিই, এত ঠান্ডা লাগছে। প্যারেন্ট ডিভ নেই, প্যারেন্ট ডিভের মধ্যে আমি ক্লাস নেই, ক্লাস নেওয়ার বলে ওয়েড স্ক্রিন আর হাইটটা স্ক্রিন নিই না, হ্যাঁ এটা সাজেশন করতে চাই, এর জন্য আমি এখানে কি নিয়ে নিই, নাম কি এটা, থ্যাংক ইউ, tailwind config.js। আজকে সকালে সবাইকে ডাকছে অফিসে, ডাকে কি বলছে জানেন? কি বলতে পারে বলেন? 1500 টাকা দিচ্ছে। টাকা দিতেই হবে এবং দুজন দিয়েও দিচ্ছে। দুজন দিয়ে দিছে? কোন দুজন স্যার? সিয়াম আর আরাফাত। এই দুই বান্দাই তো দিবে না বলছিলেন। আরে আগে দিছে। এরকম মানুষের উপর ভরসা করতে নেই কারণ। আরে নাম মিথ্যা কথা বলছি, মজা করি, বুঝেন না কেন? আপনি দুজন দিচ্ছে। মুর্শেদ যেখানে আছে সেখানে তো দিয়ে দেওয়ার কথা না। নাম লেখা পাঠানো না ওইটাই আর কি, অফিসে কথা বলে বলছে যে না দিতেই স্যার হবে। আপনার কত ভরসা মুর্শেদের উপর? না শেষমেশ মুর্শেদের নৌকাটা বল। সবার উপর নিয়ে দিবে। আর ওই যে এনএসডি এর আর পরীক্ষা হবে না, এটা বাইটস থেকে আলাদা পরীক্ষা হবে। 22 থেকে পরীক্ষা হলে আমরা সবাই পাস করব ইনশাআল্লাহ। ক্যান্ডিস ডেটে কি টাফ হবে? বলে টাকার কথা শোনা। ওরা তো সবই আছে স্যার। যারা একটু আমাদের থেকে যারা আসবে তারা তো আবার একটা ডিপ নিব। এই ডিপের ভিতরে আচ্ছা লাগে এটা হচ্ছে ফ্লেক্স দিয়ে দিই, হ্যাঁ ফ্লেক্স দিয়ে দিই। ফ্লেক্সের মধ্যে আমি আরেকটা ডিভ দিই, সেই ডিভে ক্লাসের মধ্যে বলি কি মার্জিন অটো। মার্জিন অটো দিই, একটা বর্ডার দিই, বলে হচ্ছে রাউন্ডেড, আর হচ্ছে শ্যাডো দিয়ে দিই। মার্জিন অটো, বর্ডার, রাউন্ডেড, একটা শ্যাডো দিয়ে দিলাম। হ্যাঁ প্যারিং অটো লাগবে, একটা প্যারিং দিয়ে দিই। একটা উইড তো লাগবে, উইড দিয়ে দিই 94.6। আচ্ছা আর প্যারিং লাগবে না, এমনি থাকুক। এটা একটু গো লাইভে যাই, দেখি কিরকম আসছে। বাহ এরকম আসছে। এর মধ্যে দুটা ডিভ, একটা হচ্ছে হেডার আর একটা হচ্ছে ফুটার, তাই না? আইডি নিয়ে নিই, DINGS হেডিংস দিয়ে দিই।
Heading, secondary details. Headings এর মধ্যে 4টা ডিপ নেই, হ্যাঁ? একটার ভিতরে কি লিখি? হোম না, ঢাকা। একটার ভিতরে ঢাকার পরে কোন জেলা আছে? চট্টগ্রাম। না, এটা কোনো ব্যাচে করাইনি। আপনারা লাকি, আপনাদের করাচ্ছি। অন্য ব্যাচে অ্যাকর্ডিয়ন করাইছিলাম। আচ্ছা, ঢাকা, চট্টগ্রাম আর কি করাইতে পারি? অপূর্বর শহর কোনটা? কুমিল্লা। ও মাই গড। সাগরের শহর কোনটা? বগুড়া। ওটা মাস্তানদের এলাকা। বাংলাদেশের সব বড় সন্ত্রাসীগুলা বগুড়া। নাম করা যত সন্ত্রাসী আছে সব কি বগুড়া। ভুল বলছি? শত্রুটা না, এটা সত্যি কথা। যেমন বাংলাদেশের সবচেয়ে মারপিটলা এলাকা কোনটা বলেন তো? না, ব্রাহ্মণবাড়িয়া। বেশ ময়মনসিংহ দেশ। না, কিপটুস। ঢাকা কিপটুস। স্যার ময়মনসিংহ এলাকা স্যার মারাত্মক কিপটুস। বাংলাদেশের দুইটা চালাক মানুষের এলাকা কোনটা বলেন? বরিশালের নোয়াখালী। চালাক না স্যার, সবচেয়ে বড় কথা হলো নোয়াখালী স্যার বদমাশ। এরা কেমন ধরনের স্যার বলি, শুধু নিজের এলাকার মানুষের চিনি, এর বাইরে মনে হয় বাংলাদেশি বুঝে না। কিন্তু উত্তরবঙ্গের লোকও কিন্তু চালাক, মারাত্মক। না স্যার, উত্তরবঙ্গের লোকজন গাধা, ভয়ঙ্কর চালাক। দক্ষিণবঙ্গের মতো এরকম চালাক না স্যার, ভয়ঙ্কর চালাক। আছে না অফিসের দীপ্তিতে ভরা উত্তরবঙ্গ। কুমিল্লা মাস্টার শেখ আমার এলাকার মানুষ। এইখানে দীপ্তিতে তো ভরা পাবনার লোক। আপনার লোক উত্তরবঙ্গের লোক আছে, প্রচুর চালাক। স্যার আমাদের এলাকার স্যার পাবনা টাঙ্গাইলের লোক তো মনে হয় চাঁদপুরের লোক আছে বেশি, কিন্তু চাঁদপুর তো মাঝে পড়ে। উত্তরবঙ্গের কথা বলতেছি। নদীর এপারে ওই পারে। আচ্ছা আসেন, ঢাকার সম্পর্কে কিছু ডিটেলস দেখি। হ্যাঁ, কি কয় লাখ টাকা পাইছে? কে টাকা পাইছে? আমার পাশে কিসে? জেলখানা দিয়ে? আরে টাকা পাওয়ার খবর বলেন না, জবটা ছাড়ি একটু বলেন কিভাবে টাকা কামাচ্ছেন। আমি ফ্রিল্যান্সিং হালকা পাতলা করি, ফুল টাইম ফ্রিল্যান্সিং হলে আবার ভরসা পাই না, বুঝছেন? আচ্ছা, ভিডিও পজ করছি, আমাদের অপূর্বটা লাইভ গল্প শোনাবে, পরে আমি ভিডিও ভেঙে বলবো। সেটাই বলতেছিল, অপূর্ব এখন খাঁটি কথা বলছে। যখনই দেখবেন টাকা ইনকামের ঘটনা আছে, তখনই বুঝবেন ওখানে কোনো কাপলা আছে। কেউ কখনো তার টাকা ইনকামের ওয়ে অন্যকে দেখেন। ঢাকার ভিতরে লিখে কি লরেন 30, এরপর একটা ডিপ নেই চট্টগ্রাম, তাই না? চট্টগ্রামের ভিতরে কি CHATTAGRAM লরেন 30। ডুবতে পারে ঢাকা, ঢাকার যে কোনো সময় ডুবে যায়। ভাগ্যিস আজকে বাইক আনি নেই। না, আমি রিস্ক নিয়ে বাইক চালাই না, বুঝছেন? রাতে একটু সজাগ ছিলাম তো ভাবলাম যে আগের বাইকে করছি প্রচুর। আমি বৃষ্টিতে বাইক রেডি করি, আমার শিক্ষা আছে, ভালো লেভেল অ্যাক্সিডেন্ট করার শিক্ষা আছে। আমার বাবা মা বলছে কিনলে গাড়ি কিনবি, হাঁটুর বাটি অলমোস্ট ঘুরে গেছিল, এরকম একটা হাঁটুর বাটি অলমোস্ট ঘুরে গেছিল। আমাদের এক ছোট ভাই এদের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাটি একদম ভেঙে গেছে।
এখন শুনছি বাটি নাকি 12 টুকরা হয়ে গেছে। বাটি নাকি কিনতে পাওয়া যায় শুনছি। হ্যাঁ হ্যাঁ এটা লাগানো যায় কিন্তু ওইটা লাগালে আসলে ওইভাবে হয় না। ইয়া হয় না। তো ওটা ওই আগের বাটিটাই জোড়া তালে দিয়ে দিয়েছে ডিজি আর ইদানিং বাইক চালানো খুব ঢাকার মধ্যে খুব কষ্ট করে গেছে, রিক্সা বাইরে গেছে প্রচুর, অটো রিক্সা। এই ভয়েতে বের করি না। তার মধ্যে কাদা, এরা তো রকেট বরাবর চালায়। ওরা দেখে আমি কিচ্ছু নাই। কালকে খেয়াল করলাম যে একটা অটোকে ওভারটেক করতে আমার মিনিমাম 40-এর উপরে উঠা লাগে অটোকে ওভারটেক করতে গেলে। 40 কিন্তু ঢাকার মধ্যে যেন তেন স্পিড না, গলির মধ্যে। স্যার আবার মাঝখানে কত বলতে পারতে বুঝতে পারছি দেখি রাস্তা দেখা দুধবে এই তো ভাই ঠিক বলছেন। স্যার আমার লোকের প্যাডটা ইনসিডেন্ট হয়েছে স্যার মানে কি আপনার আমার লোকের ইনসিডেন্ট হয়েছে আচ্ছা সিএনজিলা কি করছে স্যার মাঝখানে স্যার এই ক্যানিগঞ্জ আছে না হ্যাঁ। ক্যানিগঞ্জে ঝিমিলে মানে অটো রিক্সা সব মাঝখানে ঢুকা যায় সিএনজিলা ধিক্কাতে থামার ফলেছে পিছনে আমার গাড়ি বসে পুলিশে আমি যদি ওখানে ব্রেক না করতাম আমি সিএনজিলা মেরে দিতাম আপনার বাইক নিয়ে আসেন ভাইয়া আচ্ছা দেখেন ছোটবেলায় কিভাবে করতাম, হ্যাঁ? আইডি প্রত্যেকটা ডিবে আলাদা আলাদা করে আইডি দিব, হ্যাঁ হ্যাঁ আলাদা আলাদা করে সিলেক্ট করব, একটাই ক্লিক করলে প্রত্যেকটা ডিপ আলাদা আলাদা ইয়া করে টাচ করবো। ঠিক আছে, প্রথমে এইভাবে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করে নিন। হ্যাঁ হ্যাঁ, এটা তো সুন্দর নেই, আগে ডিজাইন সুন্দর করে নিই পরে আইডি দিই। হ্যাঁ, এটেল উইন্ডের এটা একটা সমস্যা আছে। হেডিংসের ভিতরে ভালোই ভাই তোমার ডিসপ্লে ফ্লেক্স, শুধু ফ্লেক্স লিখে দিই, তাহলে জিনিসগুলা পাশাপাশি আসার কথা পাশাপাশি আসে নাই। কেন আসে নাই? কারণ আমি আইডির মধ্যে ফ্লেক্স লিখছি। ক্লাস একটা হোয়াটসঅ্যাপ ফ্লেক্স লিখে দিলাম, এই যে পাশাপাশি চলে আসছে। তাই তো বলেছে জাস্টিফাই সেন্টার দিয়ে দিই। হ্যাঁ, অ্যালাইন বিটুইন, না অ্যালাইনের সেন্টার দিয়ে দিই, না অ্যালাইন বিটুইন দিয়ে দিই। আচ্ছা, অ্যালাইন সেন্টার দিয়ে দিই, জাস্টিফাই বিটুইন দিয়ে দিই। আচ্ছা, অবশ্য সুন্দর আসছে তাই না? মনে ভাই ওইটার ইয়াটা দিছিলেন কি প্রজেক্টর, মনে করে দিতে বলছিলেন। এখন বললেন না ওই রুমে আমার তেমন ক্লাস নেই, 90 ব্যাচেরই ক্লাস আছে। ছাতা পাইলেন ছাতা 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 পাইছেন? আপনার ছাতা পাইছেন? সকালে বলে ছিল, আর পাইতেছেন না। সকালে ছিল ওই যে আসান না কি যেন সে বলছে, ওই যে ছোট ছেলেটা, কি নাম জানো? হাসান, আসান। হাসান ছোট ছেলেটার নাম কি? হাজারিবাগ থাকে যে, হাসান এও কিছু ছিল ও বলছে সকালে নাকি ও পিছনে রাখছে। যারা এই যে ক্লাস করতে তারা নিচে কিনা আগে রয়েছে ওই যে ক্যামেরাতে কম রাখুন ক্যামেরা দেখুন ক্যামেরা মুন্না ভাই দেখবে না। ওদেরকেও দেখেন কারণ আমি আপনাদের আগে হাসান জিজ্ঞেস করেন। দেওয়ালের ট্রাস্টে এই বোতলটা রেখে দিয়েছি তারপরে বোতল পাবো তাহলে তো এত এটা ওয়েট ফুল দিয়ে দেন। হ্যাঁ, টেক্সট সেন্টার। সকলে সিলেক্ট করবো হ্যাঁ, আপনার তো একটা ভালো মার্জিন রাইট 1, মার্জিন রাইট না বর্ডার রাইট দিদি। হ্যাঁ, বর্ডার আর শেষেরটা থেকে আমি উঠাই দিলাম। ইলেকশন স্যার ওটা শিফট ডান দিকে বর্ডার। রাইট হ্যাঁ, বর্ডার বি ও বর্ডার লাইন দিছেন প্রথমটা বাদে বাকিগুলো দিয়ে দিই বর্ডার বি।
ডেড সেন্টার বর্ডার বি। তাহলে প্রথমটা বাদে বাকিগুলাই বর্ডার বি করে গেছে। ওমা কত সিএসএস করলাম দেখছেন? তাহলে এটুকু আগে বুঝে তুলেন। হ্যাঁ, এই যে টেলভিন সিএসএস এর কাজ করতেছি, ডিজাইন করতেছি। কি ডিজাইন করতেছি? এই টাইপের কিছু করার চেষ্টা করতেছি, হ্যাঁ, যে পরে আসছে। তো আমি এখানে যে মাঝখানে নিচে জিনিসটা আগে উপরেরটা সাজাইতেছি, উপরেরটা মনে হচ্ছে হাইটটা কমে গেছে, হ্যাঁ। কেন জানি মনে হচ্ছে সেটা করাইছে না প্লিজ। তাই আপনি কি ইউটিউবে কোনো ভিডিও দিচ্ছেন স্যার? অভাব নেই। আমি তো মানে ইউটিউবে দেখে মনে হইতেছে একটু বড় করে দিচ্ছি না, টু দিকে। তো আমার রাজশাহী আর সিলেটে তো বর্ডার করে ঠিক স্যার বর্ডার দিয়ে দিয়েছেন বর্ডার আর দিয়েছেন প্রতিটা ক্লাস কেন দিছি বোঝার চেষ্টা করেন। তো আমরা এইমাত্র সাগরকে দিয়ে আল্লাহর কসম কাটিয়েছি, সে ইউজ করতেছে না। স্যার এটা আমার পুরো এরকম আছে আপনারটা তো এখানে থেকে হ্যাঁ ওটা বর্ডার বি সবার শেষেরটা হলো তো বর্ডার বি হবে ডিসি বর্ডার দিয়ে বর্ডার আরটা কেটে দাও নাকি উইথ ফুল কাজ করে নিন না কেন? ডাব্লিউ ফুল বানান লেখেনি ঠিক করে নাকি হ্যাঁ, কি কি যেন ভুল করছে। আমার স্যার কোনো কিছু ও আচ্ছা আচ্ছা ফ্রি হয়ে গেছে এখানে গিয়ে ও তিনটাই আমার কিছু কি কাজ করতেছেন তুমি ওপেন করো আগে স্যার কিভাবে বুঝলেন এখানে আরে ভাই এখনো ডেইলির কাজ করেনি তুমি আগে দেখি এইটা হচ্ছে কি ওই যে দাঁড়াও দেখি কিছু কিছু টিচার দেখবেন যে কখন পরীক্ষার খাতা দেখতে বসে ঠিক যেই জায়গায় ভুল ওই জায়গায় চোখ চলে কে যায়। বলছো তোমাকে তোমার সাথে বর্ডার বি দাও এর হচ্ছে আপনি বুঝতে পারতেছেন যে নিচে বর্ডারটা পুরোপুরি পাচ্ছে না, বুঝছেন? এটা দেখি সারা না দিলেও তুমি দিবা বর্ডার বি দাও ও না আমি আগে বন্ধ করলাম ও হে এখন কি তো এই কই লিখে দিলাম দেখি তো টেলিং লিখে দিচ্ছি সব টেলিং এইখান ডিটেলসের পর একটা ক্লাস নেই, ক্লাস নেই বলে এটা হচ্ছে রিলেটিভ, হ্যাঁ। এর একটা হাইট আছে, হাইটটা 96 দিয়ে দিই। আর ঢাকা আছে না, হ্যাঁ ঢাকা চিটাগাং সবগুলো সিলেক্ট করি। একবারে ক্লাস নেই হচ্ছে গিয়ে কি অ্যাবসোলুট, ক্লাস এ বি অ্যাবসলিউট টপ 0, লেফট 0, উইথ ফুল, হাইট ফুল, অসাধারণ, প্যাডিং 4, ও মাই গড আরো অসাধারণ। সব মিলে P2 দিছেন স্যার P2 P4 দিছেন স্যার REM মানে রেসপন্সিভ REM মানে RAM ইউজ করা হয় রেসপন্সিভের জন্য আর পিক্সেল দিলে রেসপন্সিভ হবে না এরকম বিষয় কালকে একদম আমার দায়িত্ব কথা বলি REM মানে হচ্ছে কি এখানে তো REM ইউজ রেসপন্সিভের জন্য ইনফাসিস, আর REM মানে রিলেশনাল ইনফাসিস। আমি অন্য কিছু চিন্তা করতেছিলাম, যে এখানে ক্লাস নিয়ে চিন্তা করতেছিলাম তো দুই কোশ্চেনে কনফিউজ আছে। যাই হোক, এখানে আমি চিন্তা করতেছিলাম অ্যাবসলিউট দিলে না জিনিসটা অ্যাকচুয়ালি ভেসে যায়, এর জন্য আমার আলাদা করে উপরে হাইটটা লাগতেছে, উপরে আলাদা হাইট আমি দিতে চাচ্ছি না, কারণ অ্যাবসলিউটটা ঝামেলা করে। ওকে, এই বর্ডারটা নাই, অ্যাবসলিউটটা ঝুলন্ত অবস্থায় থাকে। হ্যাঁ, এখন আমি যেটা করতে চাচ্ছি যে অ্যাবসলিউট যেটা টপ লেফট এটা আমি রাখতে চাচ্ছি। হ্যাঁ, আসেন আসেন, ওই গেল স্যার বলে নিচে নিচে আসছে, তাই না? আমার তো দরকার পিছে পিছে,
আমি পিছিয়েও নিতে চাচ্ছি না, আমি হচ্ছে গিয়ে নিচে নিচে কিভাবে আসে? ও হাইটটা করেছেন, ক্লোজ করেছেন। ও পাশাপাশি Position- জায়গায় না করে নিচে এসে পজিশনটা চেঞ্জ করেছেন স্যার, অ্যাবসলিউট হুম, মেডিসিন। হুম। তাহলে কি অ্যাবসলিউট তুলে দেবো? ওকে, অ্যাবসলিউট না দিলে একটাতে দেখাবো আর একটাতে দেখাবো না। হ্যাঁ, এটা করতে গেলে তো আমার ডিসপ্লে নাম দিতে হবে। ডিসপ্লে নাম যদি দিই তাহলে হচ্ছে কি আমার ট্রানজিশন কাজ করবে না। কালকে ইনভিজিবল দিয়ে করা যাবে? ইনভিজিবল দিয়ে করা যেতে পারে। মানে পাশে ইনভিজিবল দিলে তো নিচে নিচে থাকে। ইনভিজিবল যদি দিই, হ্যাঁ, নিচে নিচে থাকে। এই জায়গাটা তো আর ছাড়িয়ে দিচ্ছে না। জায়গাটা তো ডিসেবল করে দিলে তো এটা হচ্ছে অপাসিটি যদি 0 করে দিই জায়গাটা ছাড়বে না। জায়গাটা তখন ছাড়বে যখন আমি হিডেন করে দেবো, তখন জায়গাটা ছাড়বে। আমি যদি হিডেন করে দিই অন্যতম প্রবলেম যেটা হবে, ট্রানজিশন ট্রানজিশনটা ভালো মতো আসবে না। হ্যাঁ, এটা ঝামেলা। সহজ ভাই। ডিসপ্লে নাম দিলে তো আমি সহজে ওই অ্যাবসোলুটেই যাই। হ্যাঁ, অ্যাবসোলুটেই যাই। হাইট 96 আছে তো, হাইটটা একটু কমাই দিই, 40 করে দিই। চলে না? চলে। হ্যাঁ, এটার মধ্যে হয়ে যাবে, তাই না? এটা একদম সোজা ওয়ে। তাহলে প্রথমটা রেখে বাকিগুলো বলি হচ্ছে গিয়ে অপাসিটি 0, ভিজিবিলিটি হিডেন, আর বাকি প্রত্যেকটাতে বলি হচ্ছে ট্রানজিশন। opacity 0, ট্রানজিশন অল, ডিউরেশন, তিনশো দিয়ে দিই বা 500 দিয়ে দিই, সমস্যা নেই। ডিউরেশন 300 দিচ্ছি। ইজি না ওটা এরকম কিছু দিয়ে দিই। হ্যাঁ, ইজি না। এই মুহূর্তের আউটপুটটা হচ্ছে এরকম, দেখে নেন। এই মুহূর্তে আউটপুটটা হচ্ছে এরকম, আর এটা হচ্ছে কোডিং। তাই তো বলি কি জানা একটা missing হচ্ছে। কত কিছু মিসিং হচ্ছে। সব এই দিয়ে ট্রান্সফার বানান এআই দিয়ে করতেছেন করে ফেলেন। কেন? না স্যার, মাউস উপরে নিলে এটা আসতেছে। হ্যাঁ, কেন আমরা এআই দিয়ে করবো নিজের মাথা থাকতে? সাইড রিপোর্টটা দিচ্ছি। বাকিগুলো আমি একটু হালকা কালার নিই। প্রথমটা বাদে বাকিগুলো একটা হালকা কালার নিই। কি কালার নেই? তাহলে বিজি দিয়ে টেক্সট গ্রে, টেক্সট গ্রে না, বিজি 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 গ্রে 300 এরকম একটা নেই। এরকম কিছু একটা নেই। 400 নিলাম না বেটার। না, আমার মনে হচ্ছে 200 নিলে বেটার। আর হোভার 300 দিয়ে দিই। হ্যাঁ, হোভার বিজি গ্রে 300। এটা হোভারে কাজ করে, প্রথমটায় কাজ করবে না, এটা স্বাভাবিক, তাই না?
লুপে করবেন না আইডিতে করবেন? স্যার লুপে করবেন না আইডিতে করবেন? আইডি দিয়ে আগে দিন। আইডি দিয়ে আইডি করি তারপর লোক দিয়ে সিস্টেমে দেখি আইডি দিয়ে গুলো তো আইডি তো দিয়ে রাখছি স্যার ওই যে হেডিংটা আর ডিটেইলসটা দিয়ে ধরলেই তো হবে আচ্ছা, তাহলে চাইল্ড সিলেক্ট করে আইডি দিতে বলছেন, তাই তো? এসকেপ নিলাম, তাহলে আমি একটা কনস্ট্যান্ট নেই যেটার নাম হচ্ছে হেডিংস সমান সমান ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি এর নাম কি হেডিংস। এটার ভিতরে কার নেব ডট, আমি এটার সব বাচ্চাদের নিয়ে নিচ্ছি, চিলড্রেনগুলোকে নিয়ে নিলাম। হ্যাঁ, আবার আরেকটা নিয়ে নিই ডিটেলস, আইডি এর সব চিলড্রেনগুলোকে নিয়ে নিলাম। চিলড্রেনকে ইয়া করে দেবো না হুম, ডিটেইলস ইয়ে তারপর স্যার ওকে, তাহলে বললাম হচ্ছে গিয়ে দেখেন প্রথমে হেডিংসের ভিতরে প্রথম যে হেডিংটা সেটা একটা ইভেন্ট অ্যাড করে দিই। হ্যাঁ, সেই ইভেন্টটা কি, যদি ক্লিক করা হয় তাহলে কি হবে, একটা কলব্যাক ফাংশন রান হয়ে যাবে। সেই কলব্যাক ফাংশনে একটা অ্যালার্ট দিবে। কি অ্যালার্ট দিবে? অপূর্ব একটা আশ্চর্যবাদক চিহ্ন দিয়ে অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে অ্যাড করলাম ক্লিক করলাম, কি আসছে? অপূর্ব আসছে। 2 নম্বরে ক্লিক করলাম, আসছে কিছু? 3 নম্বরে ক্লিক করলাম, আসছে কিছু? আসে না। তাহলে আবার এটা নিলাম, নিয়ে এখন যদি আমি 2 নম্বরে ক্লিক করি, 2 নম্বরে আসবে সাগর, যেহেতু অপূর্ব ইচ্ছা পূরণ করছে। তাহলে দেখেন 1 নম্বরে ক্লিক করলে অপূর্ব আসে, 2 নম্বরে ক্লিক করলে কিছু আসে না। পাপটা কি করছি? 2 নম্বর না তো 1 নম্বর হবে, তাই না? 0 করে 1 সাগর আসছে। 2 নম্বর কোনটা? এইটা অ্যাকচুয়ালি, প্রথমটা 0, তারপর একটা 1, তারপর একটা হচ্ছে গিয়ে 2। অ্যালার্ট দিয়ে দেবো ওয়ালাইকুম আসসালাম। এখানে দিলাম কি আরাফাত। তাহলে দেখেন প্রথমটা ক্লিক করলাম অপূর্ব আসছে, দ্বিতীয়টা ক্লিক করলাম সাগর আসছে, তৃতীয়টা ক্লিক করলাম কি আসছে? আরাফাত চলে আসছে। চতুর্থটা ক্লিক করলাম কিছু আসছে? আসে নাই। তো চতুর্থটা ক্লিক করার জন্য আমি আবার সিলেক্ট করলাম চতুর্থটা কোনটা? 3, তাই না? এখানে বললাম হচ্ছে কি আমি আরাফাতের জায়গায় দিয়ে দিই আরিফ দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দিলাম। এটা কি আসছে? আরিফ। কুমিল্লা কি আসছে? আরাফাত। এটা হচ্ছে সাগর, এটা হচ্ছে অপূর্ব, এরকম চলে আসছে। হ্যাঁ, স্যার এই অ্যালার্টে তো ওই ইয়াগুলারে যদি আইডি ক্লাস আর আইডি ডিটেইলসের মধ্যে যে ক্লাসগুলো আছে ওগুলো তো আইডি দিয়ে কল করলে তো আসা হবে না 0 ও
হয়ে গেছে? ওকে, এইটাই আমি কি করছিলাম জানেন, চারটা আলাদা আলাদা সিলেক্ট করা, হুট করে তো পাঁচটাও অ্যাড হয়ে যেতে পারে। তাহলে লুপের সাথে এটা আমি লুপের সাহায্যে করছিলাম। দেখেন আগে লুপটা বোঝাই। হ্যাঁ, বললাম হেডিংস ডট, লুপটার নাম কি, ফর ইচ। এটার ভিতরে একটা কল ব্যাক ফাংশন থাকবে ফর ইচের মধ্যে। হ্যাঁ, ওই ফর ইচ কি করবে, এই হেডিংসের ভিতরে যেই কবার ডাটা থাকবে সেই ফাংশনটা সেই কবার রান করবে। ওকে, সেই ডাটাটা ধরার জন্য ফাংশনের ভিতরে আমি একটা প্যারামিটার দিলাম, সেটা দিলাম মনে করেন হেড। হেড নিয়ে আমি যেটা করতেছি, হেডের মধ্যে এটা দিয়ে দিলাম, না নিয়ে আমি হচ্ছে গিয়ে কি দিতে চাচ্ছি, কনসোল লগে হেডটা দিয়ে দিতে চাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই হেড প্যারামিটারটা কি আছে একটু দেখি। কনসোল লগে যাই, এই for each is not a function. Every array from অ্যারে হবে স্যার। স্যার এখানে হেডিং এর পরে অ্যারে হবে। heading এর পরে array, তাই তো দেখলাম, মানে এখানে তো তাই দেখতে অ্যারে ডট ফ্রম, মানে এখানে হেডিং ডট অ্যারে ডট এবার আসছে। হ্যাঁ, দিয়ে তারপরে ফ্রম এর এফটা ভুল করে বড় হাতের দিচ্ছি, এই ছাড়া করতেছি তো। আচ্ছা, অ্যারে তৈরি করো কোথা থেকে, হেডিংস থেকে, তারপর সেটা লুপের মাধ্যমে চালালে এই ফাংশনটা বারবার রান হবে। আমি এই ফাংশনের ভিতরে একটা প্যারামিটার পাস করে দিয়েছি হেড, এই হেডটা আমি কনসোল লগ করছি। দেখেন হেডে কি আসতেছে, প্রথম ডিফটা আসতেছে, দ্বিতীয় ডিফটা আসতেছে, তৃতীয় ডিফটা আসতেছে, চতুর্থ ডিফটা আসতেছে। তার মানে লুপ ঘুরবে আর হেডের ভিতরে ডিফগুলা ঘুরবে, ঢুকবে। তো আমি বললাম যে এই হেডের মধ্যে ক্লাস লিস্ট ডট, ক্লাস লিস্ট না সরি, অ্যাড ইভেন্ট লিসেনার। যদি কি হয়, ক্লিক করে, তাহলে একটা কল ব্যাক ফাংশন রান হয়ে যাবে। এই কল ব্যাক ফাংশনের ভিতরে জাস্ট আমি অ্যালার্ট দিয়ে দিই, হা হা হা। এই যে আগের যে কটা সিলেক্ট করছি সেই কটা এখন এই মুহূর্তে কমেন্ট করে রাখি। হ্যাঁ, একটু HTML করতেছি, হবে না, তাহলে এইভাবে করে দিতাম, ম্যানুয়ালি টাইপ করি। দেখি উপরেরটা কমেন্ট করে দিচ্ছে। এখন দেখেন আমি ক্লিক করতেছি, কি আসছে, হা হা হা। এটা ক্লিক করতেছি, কি আসছে, হা হা হা। তার মানে ওইখানে একটা একটা করে সিলেক্ট করছি, এখানে একবারে সবগুলো সিলেক্ট করছি। কোড দেখে বুঝেন নাকি বলেন? হ্যালো
বাসায় বাসায় সাগর ভাই হ্যাঁ তাতে আমরা ভাই মানুষ মাগো আইফোন কিছু আপনি কিছু না হ্যাঁ চালাবেন তো 14 Pro Max আপনি নাই আমরা যদি এক্সেস নাই করবো তোমার ডায়লগ যে সবাই অভিনয় শুরু করলো কাজটা কিন্তু করলা ভাই আর কত বলার হয়ে আপনাদের বড় মানুষ এরে না রে ভাই গরিব মানুষ আপনি মিটার মিটার সামনে আছে রাইটেই সুবিধা থাকলে ভালো কথা হয় শুধু একটা প্রাইভেট থাকতে পারলে না ভাই মার্কেট চাহিদা আছে সুবিধা তো বাচ্চা কাচ্চা করে দিছি আমি বলে গাড়ি আমার অল্প করে গাড়ি দিব এগুলো বলবো বাসন ভাইয়ের কাছে মিটার বাচ্চা কাছে ভাই বাসন বলুন বাইক তো আলাদা কিনবো হ্যাঁ গুড ভালো হয়েছে আপনি নিবো ভাই আপনি নিবো না নিবে এত বড় লোক না রে ভাই একটা ভাঙা করে দিছে গাড়ি এসে চালায় রিক্সা আপনার না এসে নতুন বাসন দেখতে ও কে বলছে রাস্তা কোথা থেকে দুই জায়গা আছে তোমার এই ব্র্যাকেট রাখছে ক্লাস নেই ভাই আচ্ছা এইটাই যদি ক্লিক করি তাহলে এরকম আসতেছে হা 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 আসতেছে আমার কি হা 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 দেওয়ার কাজ না উপরের কোড সাগর বলেন উপরের কোড কেন করছি বুঝছেন ওইটারই শর্টকাট ভার্সন হচ্ছে এটা কি বুঝছেন এই ফর ইস লুপটার ভিতরে প্যাচ আছে ও কিন্তু কি করতেছে আরেকটা ফাংশনের থ্রুতে কাজ করাইতেছে প্যাচটা হচ্ছে এই জায়গায় হ্যাঁ আরেকটা ফাংশন তৈরি করতেছে ওই ফাংশনে আমি হেড নেই অন্য নাম নেই সমস্যা নেই ওইটাই হচ্ছে গিয়ে একবার এইটা যাচ্ছে এই হেডের মধ্যে আবার দ্বিতীয় এইটা যাচ্ছে এই হেডের মধ্যে দেন আবার যখন লুপ ঘুরতেছে এইটা আসছে সেটার মধ্যে দেন চতুর্থবার যখন লুপ ঘুরতেছে তখন এটা সবগুলো অ্যালার্টে আমি হা হা দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা না দিয়ে আমি বলি হচ্ছে গিয়ে ইন্ডেক্সের মতো কাজ হেড ওই ইন্ডেক্সটা তো উপরে ছিল উপরে ইন্ডেক্স ছিল 1 2 1 2 এটা ইন্ডেক্স ছাড়া এই হেডের ভেতরে মনে করেন এই হেড একটা মানুষ সে যেমন খুশি তেমন সাজে অনুষ্ঠানে গেছে একবার সে এরকম সাজতেছে আরেকবার সে এরকম সাজতেছে আরেকবার এরকম সাজতেছে আরেকবার এরকম সাজতেছে একে সাজাইতেছে কে একে সাজাইতেছে ফরেস্ট লুপ ফরেস্ট লুপ সাজানোর জিনিসপত্র পাচ্ছে কোথা থেকে এই অ্যারেটা থেকে যে অ্যারেটা আমি ওইখান থেকে একটা একটা এরকম হেডিং নিচ্ছে এই হেডিং নিচ্ছে অ্যারে বানায় নিয়ে সেই হেডের মধ্যে ভরতেছে একটা একটা করে এই হেডটাই আমি কি করে দিচ্ছি ক্লিক ইভেন্ট দিয়ে দিচ্ছি আগে প্রত্যেকটা আলাদা সিলেক্ট করে ক্লিক দেওয়া লাগছিল এখন একবারে প্রত্যেকটার ভিতরে ক্লিক দিয়ে দিচ্ছে আচ্ছা ওকে বাট আমাদের কাজ তো এটা না আমরা তো কাজ করবো সাথে ভিজিবিলিটি আরো অনেক কাজ করবো তাই না এমনটা তো আচ্ছা এখন আমি যদি বলি যেটা ক্লিক করবো সেটা আমি ক্লাস অ্যাড করবো তাহলে একটা ঝামেলা হবে হ্যাঁ বাকিগুলো দিয়ে তো রিমুভ করতে হবে যেটা ক্লাস
হেডিং যেটা ক্লিক করতেছি, হ্যাঁ, হেড ডট ক্লাস লিস্ট ডট, আচ্ছা ক্লাস লিস্ট না দিয়ে ক্লাস কি যেন আছে, ক্লাস নেম দিয়ে দিই, হ্যাঁ, দিয়ে সমান সমান দিয়ে যেটা ক্লিক করব সেটারটা এরকম হয়ে যাবে, হ্যাঁ, কিরকম এরকম। আর সমস্যা হচ্ছে বাকিগুলা রিমুভ করতে হবে না, বাকি যেই কয়টা আছে সেই কয়টা তো রিমুভ করতে হবে। মনে করেন এখন যদি এটা ক্লিক করি কুমিল্লায়, দেখেন কুমিল্লায় জিনিসটা অ্যাড হয়ে গেল, আচ্ছা বাকিগুলো দিয়ে রিমুভ করতে হবে না। আবার চট্টগ্রাম দিলাম, ঢাকায় আছে, এখন কুমিল্লা আছে, চট্টগ্রামে দিলাম, চট্টগ্রামে জিনিসটা অ্যাড হয়ে গেছে, কেমন দেখা। আর বগুড়ায় দিলাম, সবগুলো এই জিনিসগুলো অ্যাড হয়ে গেছে। বাজে দেখাচ্ছে না? বাজে দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এখানে বর্ডার আর নিয়ে গন্ডগোল আছে, তাহলে এটা ক্লাস নেম না দেয়, এটা ক্লাস লিস্ট ইউজ করি, হ্যাঁ, ক্লাস নেম বাদ দেন, ক্লাস লিস্ট ইউজ করেন। ক্লাস লিস্ট যেটা ক্লিক করব সেটা থেকে রিমুভ হবে, কি রিমুভ হবে, অতিরিক্ত যে ক্লাসগুলো আছে সেটা রিমুভ হবে। যেমন হচ্ছে এখানে কি করছে অতিরিক্ত, যে বর্ডার কার্সর পয়েন্টার প্রত্যেকটাতে আছে, তাই না? এই বিজি গ্রে হোভার বিজি এইটা রিমুভ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে এটাকে 5 ভাগের মধ্যে কোটেশনের মধ্যে হবে। আর বর্ডার বিটাও রিমুভ হয়ে যাবে। এটা কাজ করি, বর্ডার বি যেগুলো রিমুভ হবে, হ্যাঁ, সেগুলো সবার লাস্টে একবারে নিয়ে যায়, তাহলে কোড বুঝতে সুবিধা হবে। আরে কি হয়ে গেল, এরকম হইল কেন? আচ্ছা আমি ওকে, এই যে বর্ডার বি কোথায় নিয়ে যাচ্ছে, ওই হোভারের আগে আগে নিয়ে যাচ্ছে, যাতে যেগুলা হচ্ছে গিয়ে, বা বিজির আগে নিয়ে যাচ্ছে যেগুলা হচ্ছে কি আমার চেঞ্জ করা লাগবে সেগুলা একসাথে থাকলো। এই বর্ডার বিটা তো আমার বাদ দিতে হবে, তাই না? বর্ডার বি মানে কি, নিচে একটা বর্ডার আসতেছে নাকি, যেটা অ্যাক্টিভ থাকবে সেখান থেকে বর্ডারটা বাদ দিতে হবে না? জি স্যার। কার্সর পয়েন্টার সবগুলোই থাকবে, ওকে, বর্ডার বিটা সবগুলো থাকবে না। মনে করেন এটা ক্লিক করবো, এটার নিচ দিয়ে বর্ডার বিটা চলে যেতে হবে, বা যেটা ক্লিক করবো সেটার নিচ দিয়ে বর্ডার বিটা চলে যেতে হবে। তাহলে আমি কোনগুলা রিমুভ করে দেবো যেটা অ্যাক্টিভ থাকবে, বর্ডার বি, বিজি গ্রে, হোভার বিজি, এই কয়টা আমি রিমুভ করে দেবো, যেগুলো ইনঅ্যাক্টিভ থাকবে, হ্যাঁ, এগুলা রিমুভ করে দেবো। তাহলে এখন যেটা সমস্যা হবে, আমি যেটা ক্লিক করবো, এই খেয়াল করেন, সেই কটা থেকে এটা রিমুভ হয়ে যাবে, কিন্তু বাকিগুলো তো ধরে রাখবে। মনে করেন কুমিল্লায় ক্লিক করি, এই কার্সর পয়েন্টারকে আমরা রিমুভ করে দিছি না, কার্সর পয়েন্টার কুমিল্লায় কাজ করতে না, বগুড়ায় কাজ করে, কুমিল্লায় রিমুভ করে দিছি না। এটা রিলোড পারবে নাকি? উপরে দেখেন স্যার, ক্লাসে রিমুভ করে দিছি। কুমিল্লায় কার্সর পয়েন্টার নেই, তাই না? রিমুভ হয়ে গেছে, কিন্তু ক্লিকে তো কাজ করতেছে না। তাই তো আমি নিচের উপরটা কমেন্ট করতে পারতেছি না, কমেন্ট হয় না। ইরোড দেয় নাকি একটু দেখি তো। আচ্ছা, রিমুভ, বানান করে দিছি আমরা remove। class list dot add, class list dot remove, একটু রিমুভ আছে তো, হ্যাঁ, একটা remove তো method, আমিও দেখলাম আছে। ব্র্যাকেট বেশি দিচ্ছি, ওকে। কুমিল্লা দিই, এই fail to execute remove, the token মানে বুঝতে অসুবিধা হচ্ছে। বুঝতে অসুবিধা হচ্ছে। ক্লাস লিস্টের জায়গায় যদি আমি ক্লাস নেম দিই তাহলে নামগুলো আমি সরাসরি লিখতে পারি, আর ক্লাস লিস্ট যদি ইউজ করি তাহলে দুটো ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে, একটা অ্যাড, একটা রিমুভ। আমি যখন হেডে ক্লিক করবো, ওই পার্টিকুলার হেডে জিনিসটা কি হবে, কাজ করতেছে না কেন? ও কাজ করতেছে না কেন, এটা আলাদা বিষয়। কি বুঝাইতে চাচ্ছি সেটা বুঝছেন নাকি? হ্যাঁ, সেটা তো বুঝছি স্যার, কাজ করতেছে না কেন? রিমুভ কাজ করে না কেন? কালকে তো ইয়া দিয়ে করছি, এটা দিয়ে তো একটা মানে কাজ করছিলাম না,
স্যার ভুলটা বুঝতেছি টু ডু লিস্টে অ্যাট লিস্ট ভুলটাই তো খুঁজে রাখবো আর আমারটা ঠিক করে নেই আমারটা ঠিক করে নেই। আরো বাইরে কিছু করে দিছি ওকে হ্যাঁ বাইরে কিছু করে দিছি বুঝলাম না হ্যাঁ 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 অ্যাটেন্ডেন্স তো 10 মিনিট পরে আসছে 12টা 10 না 20 আসে এত তাড়াতাড়ি আসে 22 থেকে মনে হয় পড়া হবে নির্দেশ করা হয়েছে দুইটা হ্যাশ আর একটু ব্রেক দেন এই যে এখানে রিমুভ ইউজ করছে এআই কাটা নাকি কনসোল লগে কি আমি হেড ইউজ করছি একটু দেখি তো দেখা যাচ্ছে ডিফটা তাই না আমি যদি head dot class list dot add রিমুভ করে দিই হ্যাঁ ও রিমুভের মধ্যে এগুলা কমা দিয়ে দিয়েছে দূর দেখেন রিমুভের মধ্যে আমি কিভাবে দিয়েছিলাম বর্ডার বি ওগুলো ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম হ্যাঁ এগুলা তুমি হ্যাঁ ওটা কমা দিয়ে দিয়ে দিতে হবে ঠিক আছে ও আলাদা 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 দিতে হবে হ্যাঁ এটা একটা স্ট্রিং হবে ওটা একটা স্ট্রিং হবে এটা একটা স্ট্রিং হবে হ্যাঁ আলাদা আলাদা স্ট্রিংয়ে হ্যাঁ এবার যদি আমি এখন কুমিল্লা দিয়ে দিই কুমিল্লা রিমুভ হয়ে যাচ্ছে কিন্তু ঢাকায়টা তো অ্যাড হইতে হবে তাই না ঢাকায় কেন যে কটা অ্যাক্টিভ থাকবে সেই কটা অ্যাড হয়ে যাবে যেটা ক্লিক করবো ওইটা বাদে যে কটা অ্যাক্টিভ থাকবে সেই কটা কি অ্যাড হইতে হবে কোন ক্লাসগুলো এটা কি রিমুভ হয়ে যাচ্ছে বাকিগুলোতে অ্যাড করে দিই তাহলে এইটার জন্য আমি আবার কি করতেছি বাকি সব কয়টা আলাদা করে সিলেক্ট করতে হবে কিভাবে সিলেক্ট করতে পারি এইটার ভিতরে আমি আবার আরেকটা লুপ নিতে পারি চাইলে হ্যাঁ কেন নিব লুপ কারণ এইটাই ক্লিক করব অটোমেটিক লুপ বাকি সব কয়টায় অ্যাড করে দেবে হ্যাঁ এখানে হেড নিছে না এখানে আরেকটা জিনিস নিয়ে নিই সেটা নিয়ে নিয়ে হচ্ছে কি আইএনডি মানে কি ইন্ডেক্স হ্যাঁ বা অন্য কিছু নিতে পারি আর নিচে আরেকটা লুপ ঘুরাচ্ছি বলি যে অ্যারে ফ্রম headings এই বাদ দিই হ্যাঁ অ্যারে ফ্রম কোথা থেকে হেডিংস থেকে তাই না হেডিংস থেকে অ্যারে তৈরি করি ডট এইখানে আবার আমি ফর ইচ লুপ ঘুরাবো ফর ইচ লুপ ঘুরে এইটার ভিতরে আবার দুইটা প্যারামিটার নিই ফর ইচ লুপ নিজে ফাংশন সে আরো কয়েকটা ফাংশন রান করবে তাই না সেটার মধ্যে দুইটা প্যারামিটার একটা নিই এইচ আরেকটা নিই আই ঠিক আছে দুইটা নিচ্ছে একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে আই এর একটা কলব্যাক ফাংশন তাহলে হচ্ছে কি এইটা আমি এইখানে কি করি দিয়ে দিই তাহলে দেখেন একটু অ্যারে ফ্রম কোনটা হেডিংস এটা কি আবার ফর ইচ লুপের মধ্যে ঘুরাইছি কেন ঘুরাইছি কারণ এখন আমার টার্গেট হচ্ছে আমি যেই হেডে ক্লিক করব এটার ইন্ডেক্স নাম্বারটা পাবো আর এটা বারবার ঘুরবে 4 বার ঘুরবে বা যে কবে পাবে সে কবে ঘুরবে তখন ক্লিক করার পর ওই হেডে ক্লিক করার পর ওই ইন্ডেক্স নাম্বার যদি আই এর সাথে মিলে যায় তাহলে ওই যে রিমুভটা করে ফেলাই এখানে বলি এফ ওই আই এন্ড ডি লুপ তো তুমি 4 বার ঘুরবা একবার ক্লিক করছি সেটার ইন্ডেক্স নাম্বার আমি ধরে রাখছি হ্যাঁ সমান সমান আমার এই আই এইটা যদি মিলে যায় তাহলে হচ্ছে গিয়ে কি করব আমি কাজ করব কি কাজ করব
h dot class list dot remove কপি করে রাখছিলাম। এগুলা হচ্ছে গিয়ে প্রথমটা এই যে ইনভার্টেড কমার ভেতরে দিই কমা, দ্বিতীয়টা ইনভার্টেড কমার ভেতরে দিই এটাও কমা, তৃতীয়টা ইনভার্টেড কমার ভেতরে দিই। আর এইটা বাদে বাকি যে কয়টা এলস আছে, হ্যাঁ, সেটা বলি যে ভাই h ডট ক্লাস লিস্ট ডট কি হবে, অ্যাড হবে। কি অ্যাড হবে? এই ডিভগুলো বাকিগুলো অ্যাড করে দিই। একই কাজ আমার ডিটেলসে হবে না? উপরে একটা ডিটেলস নিয়ে আসছি না, ডিটেলস, সব ডিটেলস না, আই নাম্বার ডিটেলস, হ্যাঁ, ডট ক্লাস লিস্ট ডট, এখান থেকে যেটাই ক্লিক করবো সেটাই কি হবে, রিমুভ হবে নাকি কি রিমুভ হবে? দেখি উপরে কি কি ক্লাস আছে, কোনটার জন্য দেখা যাচ্ছে না বলেন? অপাসিটি 0, ভিজিবিলিটি হিডেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাহলে এইখানে বলি ভাই এই দুইটা রিমুভ করে দাও, তার মানে ওকে দেখা যাবে। আর বাকি যে কয়টা আছে সেই কয়টা এটাই রিমুভটা করে কি করে দাও, অ্যাড করে দাও, যাতে সেগুলাকে দেখা না যায়। এই যে ছোট্ট একটা কোড করছি, এটা যদি আমি এই স্টাইলে করতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে। আগে ছোট্ট কোডটা কাজ করে নাকি দেখি। মনে করেন আমি আরাফাতের এখানে দিই, আমারটা কাজ করে না, আপনারটা কাজ করছে, দেখছেন? অ্যাডে কি প্রবলেম করছি? s.classlist.add, এখানে কোনো পাপ আছে? fail to add token bg gray content html characters, মাঝখানে স্পেস দিব না, ঠিক আছে? আল্লাহ, এক স্পেসের জন্য এত, নিচে আবার এই যে এখানে সেম জিনিস, হ্যাঁ, একটা রিলোড মারে নেই, নিচে মনে হয় যে বিজি গ্রে, এটা কুমিল্লা, আল্লাহ চলে আসছে, চট্টগ্রামের ডিটেলস আসছে, তাই না? বগুড়ার ডিটেলস আসছে। এখন এইটা যদি আপনার কঠিন লাগে, হ্যাঁ, যদি কঠিন লাগে, আপাতত এটা কমেন্ট করে দিই, তাই না? এইবার আসলে ওই আগের নিয়মে চাই। নিচে এটা তুলতেছেন?
করে না? কাজও করে? করে না? কাজ করে না? কি ঝামেলা করছে আগে দেখি। স্পেস আমার মতো হইতে পারে। পরে গাছ। ছোট্ট একটা এ উঠছে। কি স্পেস? একটা এ টাইপ হয়ে গেছে। এআই টাইপ করে দিছিল? না, একটা এ ফ্রেমের ভিতরে টাইপ হয়ে গেছে। হ্যাঁ স্যার, এর পরের মেথড পরের মেথড তো সোজা। ইন্ডেক্স নাম্বার ধরে যেটা হুম। এটা অ্যালার্ট কি হচ্ছে? অপূর্ব না, এখানে কি হবে? যদি এটা ক্লিক করে তাহলে এই জিরো যেটা সেটা ক্লাস লিস্ট কি হবে? রিমুভ হয়ে যাবে, তাই না? যেটা ক্লিক করতেছে সেটা ক্লাস লিস্ট রিমুভ হয়ে যাবে। বাকি যে কয়টা আছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সেগুলো রিমুভের জায়গায় কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে, তাই না? আবার এটা শুধু কার জন্য হচ্ছে? হেডিং এর জন্য হচ্ছে ডিটেলসের জন্য লাগবে না। হ্যাঁ তাহলে ডিটেলস একটায় ক্লাস রিমুভ হইলো, বাকি 3টায় ক্লাস অ্যাড হইলো। এটা হচ্ছে যাদের মাথায় এটা ঢুকতেছে না তাদের জন্য এটা সোজা, যে এইটাই ক্লিক করলাম ওইটাই অ্যাড হয়েছে, বাকি প্রত্যেকটা H1 H2 H3 থেকে রিমুভ হয়েছে, আবার তার রিলেটেড ডিটেলসটা অ্যাড হয়েছে, বাকি প্রত্যেকটা ডিটেলস থেকে ডিলিট হয়েছে। এখন কি দেখছেন? দুইটার দিকে আবার ব্রেক কি দিয়ে দেবো না স্ক্রিনশট। ছুটি দিয়ে দেবে, এটা ঠিক আছে। এই দুটার দিকে যদি ব্রেক টাইম চান তখন তো বিষয়টা কেমন হয়ে গেল না? তা আপনি যে ভাইটা খারাপ করলো ওর কি অবস্থা মানসিক? ভাই যে খারাপ করছে ওর মানসিক কি অবস্থা? মানে দেখা সাক্ষাৎ করে না? সিরিয়াস? স্যার নিচের দুইটা ডিটেলসের ক্লাস লিস্ট রিমুভ হয়েছে কেন? 2 আর 3 একেও ইয়া একেও কি হয়েছে? দেখেন তো স্যার ডিটেলসে জিরোতে অ্যাড হবে, ও বাকি তিনটাতে রিমুভ করছে।
যেটাই ক্লিক করব সেটাই ক্লাস রিমুভ হবে, যাতে সাদা হয়ে যায়। কুমিল্লা ক্লিক রিমুভ করলাম, বাকিগুলো অ্যাড হচ্ছে না তো, কিপ আপ করছি। কুমিল্লায় দিই, বগুড়ায় দিই, বগুড়া কাজ করছে, চট্টগ্রাম দিই, ঢাকা, কুমিল্লা, বগুড়া বাদে সবগুলো ইয়া হয়েছে। হ্যাঁ, তাহলে এই আমাকে দেখছেন ভুল দিচ্ছে, মেজাজটা কিরকম লাগে। এই জন্য আমি আজকে অফ, ভালো লাগতেছে আমার কাজ করে। বাট হ্যাঁ, এবার দেখেন হেডিং এ তো 0 দিলাম, এটা হলো হেডিং 1-এ আমি ক্লিক করলাম। হেডিং 1-এ ক্লিক করলে আমার এই হেডিং 0টায় এগুলো অ্যাড হবে, আর হেডিং 1 থেকে জিনিসটা রিমুভ হয়ে যাবে। একইভাবে ডিটেলসে, আচ্ছা ডিটেইলসে সবই রিমুভ। না, এটা অ্যাড হবে, এর জন্য এআই কনফিউজড হয়ে গেছে। আচ্ছা, ডিটেলসও সেম হবে, সবগুলো অ্যাড থাকবে, এটা মাঝখানেরটা রিমুভ হয়ে যাবে, ওই বরাবর এটা থাকবে, তার মানে ওই ডিপটা দেখা যাবে। একইভাবে কি 3 নাম্বার ডিপটা যদি ক্লিক করে, সেমিকোলন দিয়ে দিই, ওরে বাপ রে, এত বড় দেখতে গেলে তো কারণ এটা একটু সোজা, যেটাই ক্লিক করবেন সেটাই ক্লাস অ্যাড হবে বা রিমুভ হবে, যাতে সেটা দেখা যায়, এবং বাকিগুলোর থেকে ক্লাসগুলা অ্যাড রিমুভ করে সেটা বোঝাই দেওয়া হবে যে সেটা ডিসসিলেক্ট হয়েছে। দেখে প্রথমটা আমার কাম করে। দেখেন কুমিল্লা দিলাম, কুমিল্লা আসছে না, চট্টগ্রাম দিলাম, চট্টগ্রাম আসছে না, যেটাই ক্লিক করলাম সেটাই কাজ করতেছে। আর বাকি যে কটা আছে দেখুন কিভাবে কাজ করে দিচ্ছে, যে বর্ডার বটমটা রিমুভ করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে একটা গ্রে কালার আছে প্রত্যেকটায়, তাই না, ওইটাও রিমুভ করে দিচ্ছি, ওভার এফেক্ট নেই, হ্যাঁ এটাও রিমুভ করেছি। কোথায় যাচ্ছে, যে কুমিল্লাতে গেলাম, দেখছেন ওইটা রিমুভ হয়ে গেছে, আর বাকি সব কয়টা অ্যাড হয়ে গেছে। কুমিল্লা যখন ক্লিক করছে এইটা, বাকি সব কয়টা জিনিসগুলো অ্যাড হয়ে গেছে। এই ম্যানুয়ালি কাজ, এত বড় কোডিংটা যদি না করতে চান, তাহলে এই যে যেটা আপনাদের মাথার উপর দিয়ে যায় এটা বুঝতে হবে এখানে কি করছি।